হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইজ, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। গাইজ, আপনারা জানেন যে ইউরোপে স্কিল ওয়ার্কারের অনেক চাহিদা। শুধু ইউরোপ না, আপনারা যদি ইউরোপের বাইরে যান, মিডল ইস্টে যান, আপনারা দেখবেন মিডল ইস্টও স্কিল ওয়ার্কারের অনেক চাহিদা, অনেক ভ্যালু। এটা শুধু মিডল ইস্ট না, শুধু ইউরোপ না, বিশ্বের সব জায়গায় যারা দক্ষ তাদের মূল্যায়ন সব জায়গায় আছে, তাদের দাম ভ্যালু সব জায়গায় আছে, এবং তাদের সুযোগ সুবিধা স্যালারি সব কিছুই আছে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা পাই, আমাদের বাংলাদেশ সরকারে 80% আমরা আমরা দেশের বাইরে যাই কি অদক্ষ, আনস্কিল ওয়ার্কার বা নন স্কিল ওয়ার্কার, যেটাই আপনারা বলেন না কেন। এবং যে এজেন্টগুলো ফাইল জমা নেয়, ম্যাক্সিমাম আমরা ফাইল জমা করি কিন্তু নন স্কিলে ফাইল জমা করি, মানে আমি কোনো কিছু জানি না, অ্যাজ ইউজুয়াল বেকার বা একটা জব করি বা ব্যবসা করি, কিন্তু এটা কোনো স্কিল না। আপনি যখন ইউরোপ যাবেন বা মিডল ইস্ট যাবেন, আপনি অবশ্যই একটা হাতের কাজ শিখে যাবেন। এই জিনিসটা হচ্ছে আপনার একটা দক্ষতা, এই জিনিসটা আপনার একটা স্কিল। এই জিনিসটা আপনি যখন শিখে বাইরে যখন যাবেন, আপনার এজেন্সি বা এজেন্টে আপনাকে যে বিষয়ে পাঠাক না কেন, আপনি পরে আপনি কাজটা সুইচ করতে পারবেন। বা ওইখান থেকে যদি কোম্পানি আপনাকে না রাখে বা আপনি যদি বের হয়ে যান, আপনি নিজ যোগ্যতায় আপনি যে কোনো কোম্পানিতে বা ওইখানে বিভিন্ন এজেন্সি আছে, এজেন্ট আছে, যারা টাকার বিনিময়ে বিভিন্ন কাজে বিভিন্ন কোম্পানিতে মানুষকে ঢুকিয়ে দেয়। ইউরোপে এই জিনিসটা আছে, মিডল ইস্টে আমি বলতে পারি না। তো আপনি নিজ যোগ্যতায় হোক, এজেন্সির সহায়তা হোক, আপনি ঢুকতে পারবেন। আপনি যেই কাজ শিখে যাবেন, সেই কাজটা আপনি ওষুধ দেশে গিয়ে করতে পারবেন, এবং আপনি একটা মোটা অঙ্কের হ্যান্ডসাম স্যালারি পাবেন, ওভার টাইম গুলোও পাবেন, প্লাস আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। কারণ ইউরোপিয়ানরা যারা স্কিল ওয়ার্কার দক্ষ, তাদেরকে অনেক মূল্যায়ন করে, তাদেরকে অনেক সম্মান করে। আর যারা আমরা নন স্কিল ওয়ার্কার হিসাবে যাই, আমরা ওইসব দেশে গিয়ে এজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করতে হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে জেনারেল ওয়ার্কারটা মনে হচ্ছে যখন যে কাজটা আপনাকে দিবে আপনি সেই কাজটাই করতে হবে, আপনাকে যাই দিবে তাই করতে হবে। তখন আমরা অনেকে কি করি, ওই কাজটা আমরা করতে পারি না, কারণ এত কষ্টের কাজ বা একদিন এক একটা কাজ, আপনার কাজটা ফিক্স না। আপনার কাজটা যখন ফিক্স না, তখন আপনাকে একবার এক কাজ দিবে, আপনি ওটাই করতে হবে। তখন আমরা অনেকে ওই কাজটা করতে পারি না দেখে আমরা ওইসব কোম্পানি থেকে পালাই যাই, অন্য দেশে চলে যাই, মুভ করি। ঠিক আছে, তখন আবার অনেকে আমরা বেকার হয়ে পড়ি, কাজ নাই, খুব মানবতার জীবনযাপন করি, খুব কষ্ট করি। তো এই জন্য আমাদের ইউরোপ যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে হাতের কাজগুলো শিখে যেতে হবে। কেউ একটা কাজ শিখে যায়, কেউ 3টা কাজ শিখে যায়, কেউ বা 5টা কাজ শিখে যায়। আবার কেউ আছে, মানে আমরা 70-80% কোনো কাজে শিখে যাই না, ফাইল জমা করে অদক্ষ শ্রমিক হিসাবে আবার যাওয়ার পরও আমি অ্যাজ এ ওয়ার্কার যেটাতে এটাই করতে হয়, তখন আমরা অনেকে এটা পেরে উঠি না। তো এখন বিদেশির, আপনারা জানেন ইউরোপিয়ানরা যে কোম্পানিগুলো আছে, আপনারা দেখবেন যে এজেন্সিকে বলে দেয় যে কাজ জানলে আপনি যখন স্কিল ওয়ার্কারে ফাইল জমা করবেন, তখন আপনাকে একটা ভিডিও দিতে হয় প্রমাণস্বরূপ যে হ্যাঁ আপনার এই যে এটা আপনার কাজের জায়গা, এই যে আপনি কাজ করতেছেন ওয়ার্কার, আপনার একটা ভিডিও ফুটেজ দিতে হয়। এবং দেখবেন যে ম্যাক্সিমাম এজেন্সি এজেন্টে বলে যে ভিডিও দিতে হবে। হ্যাঁ, ওদের ডিমান্ড থাকলে ওরা বলে দেয় ভিডিও দিতে হবে, অবশ্যই 2 মিনিটের, 1 মিনিটের, 3 মিনিটের, হ্যাঁ ভিডিও দিতে হবে, কাজের ভিডিও দিতে হবে। এই যে আপনি কাজ জানেন সেটা প্রমাণস্বরূপ একটা ভিডিও আপনাকে অবশ্যই দিতে হবে। তখন গিয়ে তারা বিশ্বাস করে যে হ্যাঁ আসলে আপনি স্কিল ওয়ার্কার, আপনি কাজ জানেন। আর অনেক কোম্পানি আবার দেখবেন যে সরাসরি ইন্টারভিউ নেয়, এম্বাসির ইন্টারভিউ ছাড়াও সরাসরি দেখবেন যে ভিডিও কলে, জুমে বা ইয়াতে, ভাইবারে বা মাইক্রোসফট টিমসে ওরা ইন্টারভিউ নেয়। আপনি কি কাজ করেন, কোথায় করেন, আপনার পরিচিতি, এগুলোই জিজ্ঞেস করে টুকটাক। তো এখন আপনি যদি স্কিল ওয়ার্কার হন, আপনি যদি কাজ জানেন, এটা কি আপনার লাভ না তাদের লাভ? এটা আপনার লাভ, আমাদের দেশের লাভ। কারণ আমাদের বর্তমান আমাদের যে সরকার, আমাদের দেশ, আমরা আপনার জনশক্তি রপ্তানি করতে পারবো কি, দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারবে। তো ওরাও একজন দক্ষ শ্রমিক পেল, আমাদের দেশে একজন দক্ষ জনশক্তি রপ্তানি করলো, তখন আমাদের দেশে রেমিটেন্স স্টক বাড়লো বা রেমিটেন্স স্টক বেশি পাইলো বা রেমিটেন্সটাই আসলো। আপনারা জানেন যে আমাদের দেশের আয়ের অন্যতম 2টা খাত হচ্ছে রেমিটেন্স এবং পোশাক। তো
তো গার্মেন্টস আর কি। তো আমরা যত বেশি দক্ষ শ্রমিক দেশের বাইরে যাব তত বেশি আমাদের দেশের লাভ, আমাদের নিজের লাভ। তো এই জন্য আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো সরকারি বেসরকারি টিটিসি আছে। টিটিসি মিনস হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তো এই যে আপনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান উন্নয়ন ব্যুরো কর্তৃক পরিচালিত বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে, ওইখানে এটা সরকারি, এখানে 3 মাস মেয়াদি আসে, 6 মাস মেয়াদি আছে। স্বল্প এবং দীর্ঘমেয়াদী আপনার যে কোর্সগুলো আছে, আপনারা এই কোর্সগুলো করে আপনারা দক্ষ হয়ে সার্টিফিকেট নিয়ে আপনারা বিদেশ যেতে পারেন। সেক্ষেত্রে আপনিও দক্ষ হিসাবে গিয়ে ভালো কিছু করতে পারলেন, আর বাইরেও মানে বিদেশেও আপনার একটা দক্ষ শ্রমিক পেল, এতে উভয়ে লাভবান হলো। শুধু বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার না, আপনার সরকারি আরও আছে এরকম, বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, ইউসেফ বাংলাদেশ আছে, অ্যাসেট আছে। তো এরকম সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় একটা করে ট্রেনিং সেন্টার আছে, এবং ঢাকার মধ্যেও সরকারি বেসরকারি মিলিয়ে অনেকগুলো আছে। তো আপনারা আমি বাংলাদেশ জার্মান সম্পর্কে ভালো ধারণা আছে আমার, আমি এটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। আপনারা যদি যারা কোর্স করতে চান, ভর্তি হতে চান, আপনারা অবশ্যই যাবেন। এটা হচ্ছে মিরপুর 2-এ আপনার ইয়ের পাশে, সিটি কর্পোরেশনের পাশেই, মিরপুর 2-এ সিটি কর্পোরেশনের পাশে হচ্ছে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আপনারা সেখানে যান। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাস মেয়াদি বিভিন্ন রকমের কোর্স আছে ওইখানে। আপনারা বিদেশ না গেলেও আপনারা দেশেও ভালো কিছু করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ের জন্য বিভিন্ন কোর্স আছে। আপনারা ওইখানে করলে নিজে উপকৃত হবেন, দেশ উপকৃত হবে, পরিবার উপকৃত হবে, সবাই। আপনিও একজন দক্ষ স্কিল ওয়ার্কার হিসেবে বাইরে যেতে পারলেন, আপনারও একটা সম্মান থাকলো, একটা সার্টিফিকেট পাবেন। আপনি 3 মাস কোর্সের পরে পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে আপনি পাস করলে একটা সার্টিফিকেট পাবেন। ওই সার্টিফিকেটটার অনেক ভ্যালু হবে, এটা সরকারি। এবং আপনি পাস করার পরে শুধু তো সার্টিফিকেট না, 2-3 মাস পরে আপনি 7-8 হাজার টাকার একটা অ্যামাউন্টও পাবেন সরকারের পক্ষ থেকে। এটা হচ্ছে রেগুলার যখন আপনি ক্লাস করবেন, টিএডিএ বিল মানে নাস্তা বা যাতায়াতের খরচ বিল বাবদ এরকম 7-8 হাজার 9 হাজার টাকা আপনি পাবেন। এই জন্য আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে কাজটা শিখতে হবে, এবং আপনার পরীক্ষা ফাইনাল যখন পরীক্ষা হবে 3 মাস পরে আপনার পাস করতে হবে। তো সরকার আপনাকে কাজও শিখাচ্ছে, আপনাকে টাকাও দিচ্ছে, সার্টিফিকেটও দিচ্ছে। তারপরেও আমরা আসলে অনেকে জানি না বিধায় আমরা এই কোর্সগুলো করতে পারি না বা আমরা শিখি না। আমরা অনেকে প্রাইভেটে ভর্তি হই। আপনারা জানেন প্রাইভেটে কিন্তু 12,000, 15,000, 20,000 টাকার কোর্স, বা অনেক জায়গায় 40-50 হাজার টাকা দিয়েও কিন্তু এই কোর্সগুলো করতেছে। অনেক জায়গায় 1 লাখ টাকার কন্ট্রাক্টও করতেছে। তো সেম কোর্সগুলো আপনি সরকারিভাবে করলেন, এটা সরকারি সার্টিফিকেট পাবেন, যেটার ভ্যালু থাকলো, আপনি কাজটাও শিখলেন, সরকারের পক্ষ থেকে আপনি টাকাও পেলেন, তাহলে তো এটা আপনার জন্য লাভ না? তো এখানে বাংলাদেশ জার্মানে আপনার যখন ভর্তি হবেন, প্রক্রিয়াটা কি আমি আপনাদেরকে প্রক্রিয়াটা বলে দিচ্ছি। ভিডিওটা বড় হবে কিন্তু পুরো ভিডিওটা দেখুন, তাহলে সবকিছু জানতে পারবেন। এখানে এখন তো চলতেছে জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস মিলে একটা কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাস। আবার যারা এপ্রিল থেকে ভর্তি হতে চায় তারা মার্চ থেকে ফর্ম কালেক্ট করতে হবে। ওদের ওয়েবসাইট আছে, বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ফেসবুক পেজ আছে, আপনারা এগুলো ফলো করলে জানতে পারবেন কবে নাগাদ ফর্ম ছাড়বে। তারপরেও আপনারা যদি জানতে চান আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে জানাই দিব কবে নাগাদ ফর্ম ছাড়তেছে। তো সম্ভবত ফর্মটা ছাড়ে সবসময় মার্চের মাঝামাঝি সময় থেকে ছাড়ে, আর মার্চের প্রায় 23-24 তারিখে ফর্মের লাস্ট ডেট শেষ হয়ে যায়। আর 3 মাসের কোর্সের ফর্ম ফি হচ্ছে 48 টাকা, এবং 6 মাসের যে কোর্সটা ওটার ফর্ম ফি হচ্ছে আপনার সম্ভবত 84 টাকা সামথিং এরকম। তো ফর্মটা টানার পরে আপনার কিছু কাগজপত্র লাগে, যেমন এনআইডি কার্ড লাগে, 3 কপি ছবি লাগে পাসপোর্ট সাইজের, এবং আপনার এসএসসির যে সনদ সেটার ফটোকপিটা লাগে। তারপরে আপনার পরীক্ষা 2-3 দিন পরে পরীক্ষা নেয়, একটা ভাইভা নেয়। ওই ভাইভাতে আপনি যদি পাস করেন তাহলে যে ওদের যে আসন কোটা, 30 জনের সিট আছে, 40 জনের কোটা আছে, 20 জনের কোটা আছে, কোর্স বোঝে। তখন আপনি পাস করার পরে এই কোটা অনুযায়ী আপনি যদি পাস করেন ভাইভাতে, তাহলে আপনি একমাত্র কোর্সটা করতে পারবেন। আর ভাইভাটা হয় এই জন্য কারণ ফর্ম নেয় অনেক মানুষ, ফর্ম নিলে ধরেন 80 জনে, তখন আপনার সিট আছে 40টা, তাহলে আপনার বাকি 40 জনের বাদ দিবে কিভাবে? এভাবে এই জন্য পরীক্ষা হয়।
আর ড্রাইভিং কোর্স যেটা আছে ওটাতে পরম পায়ে 100, 150, 200 মানুষের পরম নেয়, বাট ওটাতে কোটা হচ্ছে 40টা। তাহলে এতগুলো মানুষে কিভাবে বাদ দিবে? যার কারণে ড্রাইভিংটা হচ্ছে লটারি সিস্টেম, ওটা লটারির মাধ্যমে যাদের লাক ভালো তারা চান্স পায়। তো আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ জার্মানি কোন কোন কোর্স আছে এবং কোনটা আপনারা শিখতে পারবেন। আমি আপনাদেরকে বলতেছি, ওইখানে আছে আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড, মানে অটোক্যাডের কাজটা ওইখানে আপনারা শিখতে পারবেন। তারপর আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, যারা আপনারা কম্পিউটারের বেসিক যে কাজগুলা এগুলো শিখতে চান তাহলে আপনারা ওইখানে ভর্তি হলে কম্পিউটার কোর্সটা করতে পারবেন। তারপরে গ্রাফিক ডিজাইনের কাজটা আপনারা ওইখানে শিখতে পারবেন। তারপর কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট, এটা আপনারা শিখতে পারবেন। প্যাটার্ন মেকিং অ্যান্ড কাটিং, এই কোর্সটা আছে ওইখানে শিখতে পারবেন। পিএলসি মানে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এই কোর্সটা আছে ওইখানে। কনজিউমার ইলেকট্রনিক্স, এই কোর্সটা আছে। টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং, যারা গার্মেন্টস রিলেটেড বা বাসা বাড়িতে একটা মেশিন কিনে নিজের কাজ নিজে করতে চান বা দেশের বাইরে যেতে চান তারা এগুলো করতে পারবেন। তারপরে ইংরেজি, যারা ইংলিশ শিখতে চান বেসিক একদমই দুর্বল তারা এখানে ভর্তি হতে পারেন, ইংরেজি ভাষার কোর্স আছে। তারপর সিইং মেশিন মেনটেন্যান্স, এই কোর্সটা আছে করতে পারবেন। অটো মেকানিক্স মানে আমরা কার মেকানিক যেটাকে বলি, গাড়ির মেনটেন্যান্সের কাজ, এটা আছে ওইখানে, খুবই ডিমান্ডেবল একটা কাজ এটা। তারপরে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, এটারও ইলেকট্রিশিয়ান, এটার ইউরোপ বা মিডল ইস্টে খুব চাহিদা। তারপর ওয়েল্ডিং, মোস্ট ডিমান্ডেবল একটা কাজ, এটা এখানে শিখে আপনারা শিখতে পারবেন ওয়েল্ডিং। তারপর হচ্ছে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, এটারও মোস্ট ডিমান্ডেবল একটা সাবজেক্ট, এটা ইউরোপ এবং মিডল ইস্টে খুবই চাহিদা, শিখতে পারবেন আপনারা। তারপর একটা আছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, এসি অ্যান্ড ফ্রিজের কাজ, এটারও খুব ডিমান্ড, শিখতে পারবেন। তারপর হচ্ছে মেশিনারি মানে রাজমিস্ত্রির কাজ, এটারও ইউরোপে মিডল ইস্টে খুবই চাহিদা আছে। তো গাইজ এই যে এতগুলো প্রায় 17-18টা কোর্স এখানে করাচ্ছে, কোনোটা লেভেল 1 এর, কোনোটা 2, কোনোটা 3, কোনোটা 4, এটা লেভেল ওয়াইজ আছে। আপনারা যখন ভর্তি হতে আসবেন আপনারা ডিটেলসে জানতে পারবেন। ভর্তি ছাড়াও আপনারা যে কোনো সময় বাংলাদেশ জার্মানি আসলে ওইখানে ইনফরমেশন ডেস্ক আছে, ওইখানে গেলে ওইখান থেকে আপনাদেরকে যাবতীয় কবে থেকে ফর্ম দিবে, কবে পরীক্ষা, কবে কয় মাসের কোর্স, লেভেল কি, আপনাদের A to Z ওরা আপনাদেরকে জানাই দিবে। তো অনেকে আমরা আসলে জানি না, এই জন্য আমরা শিখতে পারি না, আমরা অদক্ষ হিসাবে বিদেশ যাই এবং নিজেরা কষ্ট করি, ভালো কিছু করতে পারি না, বা আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। 2-4 বছর পরে আমরা হয়তো কিছু একটা করতে পারি কাজ না শিখে গেলে। আর কাজ শিখে গেলে আপনি একজন স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন, সার্টিফিকেট নিয়ে যাবেন, এই যে আমি কাজ শিখছি, আমি কাজ জানি। আপনি কাজ শেখার মুহূর্তগুলো আপনি ভিডিও করে রাখবেন এবং আপনার যখন কোম্পানি ডিমান্ড দিবে আমার এই ওয়ার্কার দরকার, আপনি আপনার এজেন্সিকে আপনার ভিডিওটা প্রোভাইড করবেন। তখন এজেন্সিও বুঝলো আপনি স্কিল ওয়ার্কার, কোম্পানিও বুঝলো আপনি স্কিল ওয়ার্কার, তখন আপনার একটা অন্য লেভেলের একটা ডিমান্ড থাকবে। তো গাইজ আপনাদের কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।